गुड इवनिंग एवरीवान আমি চৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এটা হচ্ছে দীঘার আমাদের ঘোরার লাস্ট দিনের বিকেলবেলা। আপনারা এর আগের ব্লগে দেখিয়েছেন যে আমি ঢেউসাগরে আসা পর্যন্তই ব্লগটা রেখেছিলাম। তারপরে ঢেউসাগরের ভিতরে গেলাম, আমরা কি করলাম, কিভাবে বাড়ি ফিরলাম, সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো মেয়ে আর আমরা, আমার কর্তামশাই, শাশুড়ি মা, আমার ননদ, নন্দাই আর তার ছেলে এসেছি। আমার চার দেওর ওরা আসেনি। অ্যাকচুয়ালি আমার দেওর না ঘুমিয়ে গেছে দুপুরে ভাত খাওয়ার পর, তো সেই জন্য তো ওকে একা ফেলে রেখে আসতে পারবে না। তো সেই জন্য আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে। তো দুজনে যখন ঘুমোচ্ছে আর প্রিয়াঙ্কা এলো না, তো আমরাই এলাম। এই যে দেখুন, একটা নতুন একটা পার্কের মতো আর কি। তো আমরা এর আগের বারে জানেন তো যখন এসেছিলাম ভেতরে ঢুকিনি, তো সেই জন্যই আরও এবারে ভাবলাম যে একটু ভেতরে ঢুকে দেখে যাই কী কী হয়েছে। এই যে একটা জাম্পিং, তো মেয়ে তো দেখে ভীষণ আনন্দ পেয়ে দৌড়ে গেল। কিন্তু তখন বাজে 4টে, তো এই 4টা সাড়ে 4টা, তো তখনও এগুলো ওপেন হয়নি। মানে এই পার্কটা বেসিক্যালি সন্ধেবেলায় এগুলো সব ওপেন হয় আর কি। অনেক পার্কের মধ্যে লাইট কাজ আছে। অ্যাকচুয়ালি সেটা সন্ধ্যাবেলায় যখন জ্বলে তো তখন খুব ভালো লাগে দেখতে। তো আমাদের তো প্রথমবার জানা ছিল না, বাচ্চা দুটো বেশ ছুটে গিয়ে উঠলো। তো ওই পাশোপাশ দেখলাম, দেখাদেখি করলাম। তারপরে একজন দাদা এসে বললেন যে এগুলো সন্ধ্যের সময় খোলে। তো আর কি করবে, তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে দেখুন সামনের দিক থেকে হেঁটে যাচ্ছি। খুবই ভালো নিরিবিলি একটা জায়গা, বাট কী বলুন তো, সেরকম একটা মেনটেনেন্স নেই। মানে অনেক দিন আগে তৈরি হয়েছে, তারপরে আমার মনে হয় সেরকমভাবে মেনটেন করা হয়নি। আর ঢোকার জন্য আলাদা করে টিকিট লাগে, তা বেশি না, ওই 10 টাকা করে টিকিট। তো এই যে আমরা সব হেঁটে যাচ্ছি, আর এটা হাঁটতে হাঁটতে গিয়ে আমরা পৌঁছাবো একদম সমুদ্রের ধারে। তো বিকেলবেলা তো হাঁটতে বেশ ভালোই লাগছিল, মেয়েও খুব আনন্দ পাচ্ছিল এসে। কিন্তু ওই যে বললাম, কোনো রাইডসে চাপতে পারেনি, কারণ তখনও রাইডসগুলো একটাও ওপেন হয়নি, সব সন্ধ্যের সময় ওপেন হবে। যারা রাত্রে নাইট স্টে করবেন তারা অবশ্যই সন্ধ্যের সময় আসবেন। কালকে যেহেতু আমাদের জানা ছিল না যে এটা সন্ধ্যাবেলায় সব কিছু রাইডসগুলো ওপেন থাকে, তো আমরা কালকে রাত্রে তো ওল্ড দীঘা গিয়েছিলাম, আপনারা দেখিয়েছেন। তো আজকে যাবার দিনে ভাবলাম যে বিকেলবেলা যাব। যদিও বা আমরা এখান থেকে বেরোতে বেরোতে আমাদের রাত হবে, সেরকম আমরা যদি আগের থেকে জানতাম তাহলে সন্ধ্যাবেলার সময়ই আসতাম। বাট এখন এসে যখন পড়েছি তখন একটুখানি এই যে দেখুন কত রাইডস আছে, কিন্তু এগুলো একটাও সেই সময় ওপেন ছিল না, সব সন্ধ্যের পর ওপেন হবে। তো আপনারা যারা থাকবেন রাত্রিবেলায় চেষ্টা করবেন সন্ধ্যের পর গিয়ে, যদি ঢেউসাগর ঘোরার ইচ্ছে থাকে তাহলে সন্ধ্যের পরেই যাবেন, নইলে আমাদের মতো এইরকম ফাঁকা পার্ক ঘুরে দেখে চলে আসতে হবে। তারপরে এই যে দেখুন সামনে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। মেয়ে তো খুব এক্সাইটেড হলো টয় ট্রেন দেখে। কী জানি, মেয়ের এই ট্রেন রাইডস এগুলো চড়তে আমার মেয়ের ভীষণই ভালো লাগে। তারপরে তো যেমনটা আপনাদেরকে আগেই জানালাম যে কোনো কিছুই এখন ওপেন নেই, সেই রকমই টয় ট্রেনও দাঁড়িয়ে আছে। তো গেলাম, কিন্তু ওই যে কেউ নেই, তো এমনি বাচ্চাগুলোকে চাপিয়ে তারপরে ওখান থেকে সামনের দিকে এগোলাম। ঠিক আছে, এই যে দেখুন এই যে স্টারগুলো, এগুলো সব জানেন তো লাইট লাগানো আছে। তো সন্ধ্যাবেলা সময় যদি যেয়ে থাকেন তাহলে যখন লাইটগুলো জ্বলবে খুবই ভালো লাগবে। বাট সন্ধে না হলেও দেখলাম অনেকেই গেছে, হয়তো আমাদের মতোই, বা যারা এখন বাড়ি ফিরবে দেখে তারা গিয়েছে, বা যারা ওয়ান ডের জন্য মানে সারাটা দিনের জন্য যারা দীঘা যান তারা হয়তো গিয়েছেন। তারপর আর কি আমরাও ওই রকম চারিদিক একটু একটু ঘুরলাম, বাট অনেকটা জায়গা জুড়ে করেছে, বেশ ভালোই হয়েছে। কিন্তু ওই যে বললাম মেনটেনেন্স নেই। তারপর তো ওইখান থেকে আমরা একটা ছোট্ট মতো ওর মধ্যেই বাচ্চাদের খেলাধুলার যে পার্কে এগুলো থাকে, স্লিপার
তো বাচ্চারা দৌড়ে বেশ গেল ওখানটায়, মজা পেয়ে যে একটু দোলনায় চাপবে বা স্লিপারে চাপবে। বাট আর কি বলবো, মানে বললাম তো আগেই, কতবার আর বলবো যে মেনটেনেন্সের এত অভাব। দোলনা কোনোটা ভেঙে গেছে, কোনোটা স্লিপারগুলো ওই মানে ফুটো হয়ে গেছে, মানে সব কটাই অকেজো আর কি, কোনোটাই কাজ করছে না। আর এই দেখুন, যখন আপনি ঢেউসাগর ওই পাশে গেটে ঢুকে বেরিয়ে আসবেন তখন এরকম একদম সমুদ্রের ধারে। এই সমুদ্রের ধার থেকে এলেও আপনারা ঢেউসাগরে ঢুকতে পারবেন। আমরা যেহেতু হোটেল থেকে এসেছি তাই আমরা ওই সামনের গেটে ঢুকেছি। আর এই যে এই গেটে আমরা নমস্কার কিছু নাই, নমস্কার একটাও কিছু ভালো না বাবা। তারপর যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল তো আমরা ভাবলাম যে একটু সমুদ্র পাড়ে বসেই যাই, এবারে তো সেই বাড়ি ফিরে যেতে হবে। আর আমার মেয়ে তো সমুদ্র দেখলে ভীষণ মজা পায়, শুধু তাই নয়, তার সাথে সাথে এই গানটাও করে। ওই যে একটা গান আছে না, সাগর পাড়ে আয়সা আমার। তো মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে, বাট সেই আনন্দটা 2 মিনিটের মধ্যে কান্নাতেও পরিণত হয়ে গেছে। দেখুন, মেয়ে এখানে এসে না বারবার বলছিল যে একটু জলের ধারে যাবে। তো আমি ভাবলাম যে তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই অবধি তো আমি নিয়ে গেছিলাম, তারপরে হঠাৎ দেখলাম না ভীষণভাবে শ্যাওলা পড়েছে। তো আমি তো ভাবলাম যে না, এই অবস্থায় নামা যাবে না, কিন্তু তার বাবার মানে মেয়ের আবদার কি করে সে ফেলতে পারে। আমি বারণ করার সত্ত্বেও মেয়েকে হাতে ধরে বললো চলো তাহলে আমরা দুজনে যাই। আর কি, দুজনে গিয়ে মানে হাত ধরে হাঁটছিল পাশাপাশি, যা পড়েছে বাবি স্লিপ করে পড়তেই মেয়ে হাতে ধরে যেহেতু হাঁটছিল, মেয়েও স্লিপ করে পড়ে গেছে। তারপরে আর কি কান্নাকাটি, তার ঠাম্মি তাকে আইসক্রিম কিনে টিনে ভুলিয়ে কোনো রকমে, অ্যাকচুয়ালি হাতটা অনেকটা ছিঁড়ে গেছে তো সেই জন্য মেয়ে একদম করতে চাইছিল না। তারপর আমরা নিউ দীঘাতে এসে পৌঁছালাম, মেয়েকে এসে রাইডসে চাপাতে মেয়ে একটু শান্ত হলো। অ্যাকচুয়ালি ওরও কিছু করার নেই, অনেকটা ছিঁড়ে গেছে, সেই জন্য খুব কান্নাকাটি করছিল। আর ও এমনই একজন যে খুব বেশি না লাগলে ও কান্নাকাটি খুব একটা করে না। তারপর গিয়েছে রাইডসে চাপতে, সব শান্ত। তারপর আমরা হোটেলে এসে তাড়াতাড়ি করে চেক আউট করলাম। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভারের একটু তাড়া ছিল, আর অলরেডি 8টা বেজেও গেছিলো, যদিও বা আমাদের বেরিয়ে যাওয়া উচিত। তারপর আমরা রাস্তায় আস্তে আস্তে, অলরেডি তখন 11:30, আমরা একবারে ডিনার করেই ফিরেছিলাম, কিন্তু জায়গাটা আমার এক্স্যাক্টলি মনে নেই। মমস কিচেন বলে একটা রেস্টুরেন্ট ধাবাতে আমরা ডিনার করেছিলাম। অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল, সত্যি দেখুন, এটি যেন গুড ভাইবস দিচ্ছিল। যেহেতু আমাদের অনেক রাত হয়ে যাবে তাই আমরা ওই টুকিটাকি ডিনার করেই ফিরেছিলাম। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেরই ভিডিও, দীঘার যে সিরিজগুলো আপনারা দেখছিলেন তখনের ভিডিও। আমি ভীষণই অসুস্থ এখন, সেই জন্য কোনো ভিডিও করতেও পারছি না, আগের ভিডিও এডিট করেও দিতে পারছিলাম না, তাই এই ভিডিওটা এত লেটে পোস্ট হলো। দেখি ঠাকুরের কৃপায় যদি শরীর ধীরে ধীরে সুস্থ হয়, ডাক্তার দেখিয়েছি, তাহলে রেগুলার ভিডিও দেব। ততক্ষণ ভালো থাকবে।